আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেট নগরীর লালবাজার ও শেরপুরে বসেছে মাছের মেলা। প্রতিদিন ভিড় করছেন হাজারো ক্রেতা দর্শনার্থী। পূর্ব ঘোষণা ছাড়া সড়কের উপরে কালভার্ট ভেঙে জনদুর্ভোগ সৃষ্টির পর গণবিজ্ঞপ্তি জারি করলেন সিলেট সিটি কর্পোরেশন। যান চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হবিগঞ্জের সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ড আপিলেও বহাল। মৌলিবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভিতরে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ায় থিয়েটার শিল্পীদের উপর হামলা ও শরীয়ত বয়াতিকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন। বাহরাইনে বৃহত্তর নোয়াখালী পরিষদের মানামা শাখার মতবিনিময় সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেট নগরীর লালবাজার ও শেরপুরে বসেছে মাছের মেলা। মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে নানা জাতের মাছ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। 3 দিনের মেলা শেষ হবে বুধবার রাতে। লালবাজার ও শেরপুরের মেলা দুটিতে কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেট নগরীর লালবাজারে বসে 3 দিনের মাছের মেলা। ব্যবসায়ী সমিতি আয়োজন করে থাকে এ মেলার। এবারও সোমবার থেকে শুরু হয়েছে মাছের মেলা। মেলায় গিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন নদী ও হাওর থেকে সংগৃহীত বিশালাকার বোয়াল, আইড়, রুই, কাতলা, চিতল, শোল, গজাসহ নানা জাতের মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতারাও এসে কিনছেন পছন্দের মাছ। অনেকে আবার নানান জাতের বড় বড় মাছ দেখতেও ভিড় করছেন মেলায়। এবার লালবাজার মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল পঙ্খিরাজ মাছ। বিশাল এই মাছ দেখতে বাজারে আসেন শত শত মানুষ। এদিকে শেরপুরেও বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রায় 200 বছর থেকে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে বসে এই মেলা। এবার মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে বিশাল বিশাল মাছ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। প্রতিদিন হাজার হাজার ক্রেতা দর্শনার্থী ভিড় করছেন এ মেলায়। পূর্ব ঘোষণা ছাড়া অপরিকল্পিতভাবে সড়কের উপরে কালভার্ট ভেঙে জনদুর্ভোগ সৃষ্টির পর বোধোদয় হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের। মঙ্গলবার নায়ারপুল জিন্দাবাজার সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। একই সাথে ওই সড়কের পুরনো আরও 2টি কালভার্ট ভেঙে নতুন করে করারও ঘোষণা দিয়েছে সিসিক। বিজ্ঞপ্তিতে নতুন কালভার্ট নির্মাণ না হওয়া পর্যন্ত নগরবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়। শনিবার রাতে কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই গুরুত্বপূর্ণ নায়ারপুল জিন্দাবাজার সড়কের 2টি কালভার্ট ভেঙে ফেলে সিটি কর্পোরেশন। নতুন করে নির্মাণের লক্ষ্যে ওই রাতেই বারুদখানা ও পশ্চিম নায়ারপুলে কালভার্ট 2টি ভাঙা হয়। সকালে ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা পড়েন বিপাকে। পূর্ব ঘোষণা ছাড়া সিটি কর্পোরেশনের এমন কাণ্ডে নগরবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়। অনেকে এটিকে সিটি কর্পোরেশনের অপরিকল্পিত ও বেপরোয়া কাণ্ড বলেও অভিহিত করেন। নগরবাসীর ক্ষোভের মুখে মঙ্গলবার সিটি কর্পোরেশন একটি গণবিজ্ঞপ্তি জারি করে। জনদুর্ভোগের ওই বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশনের দুঃখ প্রকাশ করে। তবে 2 দিন আগেই ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার থেকে নায়ারপুল জিন্দাবাজার সড়কে যান চলাচল বন্ধ থাকবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, কালভার্ট ভাঙার আগে গণবিজ্ঞপ্তিটি দেওয়ার কথা মনে ছিল না। পরে জনদুর্ভোগের বিষয়টি টের পেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। কালভার্ট পুনর্নির্মাণে 1.5 মাসের মতো সময় লাগতে পারে উল্লেখ করে নূর আজিজুর রহমান বলেন, নগরীর উন্নয়নের স্বার্থে নগরবাসীকে এই সময় পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হবিগঞ্জের সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে এ রায় ঘোষণা করেন। 2015 সালের 19 জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মৃত্যুদণ্ড থেকে সৈয়দ কায়সারের খালাস চেয়ে আবেদন করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন তুহিন আপিলটি আবেদন করেন। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 23 ডিসেম্বর কায়সারকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে 71 152 জনকে হত্যা, 2 নারীকে ধর্ষণ ও 2 শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ সহ 16টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের 14টি প্রমাণিত হয়। মানবতা বিরোধী অপরাধীর মধ্যে প্রথমবারের মতো অন্য অপরাধের পাশাপাশি ধর্ষণের দায়ে ফাঁসির দণ্ড পান কায়সার। সাঁওতাল নারী হীরামণি ও অপর নারী মাজেদাকে ধর্ষণের অপরাধ 2টি প্রমাণিত হয়। এরশাদ সরকারের কৃষিমন্ত্রী কায়সার 2013 সালের 21 মে গ্রেফতার হন।
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চা বাগানে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরতলির লাউয়াছড়া সড়কের ভুরভুরিয়া বাগানের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম মিয়া রকি স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও জালালিয়া সড়ক এলাকার ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে শ্রমিকরা চা বাগানের ভিতরে একটি গাছের সাথে রকির লাশ বাঁধা দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই হত্যাকাণ্ডের কারণ এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। সোমবার রাতে কে বা কারা রকিকে হত্যা করে গাছের সাথে বেঁধে রেখেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আব্দুস সালেক। ব্রাহ্মণবাড়িয়ার থিয়েটার শিল্পীদের উপর হামলা ও শরীয়ত বয়াতিকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছেন সংস্কৃতি কর্মীরা। মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তারা নাট্যকর্মীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। একই সাথে তারা শরীয়ত বয়াতিকে গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি জানান। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ, সংস্কৃতি কর্মী নিরঞ্জন দে জাদু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল ও সংস্কৃতি কর্মী ইন্দ্রাণী সেন শম্পা। বাহরাইনে বৃহত্তর নোয়াখালী পরিষদের মানামা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লিন্নাস মেডিকেল সেন্টারের কনফারেন্স সেন্টারে আয়োজিত এ সভায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বৃহত্তর নোয়াখালী পরিষদ বাহরাইনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী পরিষদ বাহরাইনের উপদেষ্টা ডাক্তার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার রেদওয়ান, কেন্দ্রীয় সদস্য সচিব মাজহারুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মামুন, ফজলুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ, সাজ্জাদ ভুইয়া ও নাজমুদ সাদাত ফয়সাল। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর আতিক ও আমির হোসেন সহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য। সভায় সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ব শান্তি কামনা করে মুনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।